নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি রিপন। আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স লেভেলে কমার্স শাখার অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা শুরু করেছি, তাদের মনে জাবেদা বা জার্নাল এন্ট্রি নিয়ে একটা ভয় কাজ করে। তো আমি আজকে মিস্টার কর্পোরেটের এমন একটি সমস্যা নিয়ে এসেছি যেটা সমাধান করার পর এই ভয় অনেকটাই দূর হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রবলেমটি দেওয়া আছে। তো আমরা এখন এটা শুরু করব। এখানে দেওয়া আছে মিস্টার কর্পোরেট স্টার্টেড। মিস্টার কর্পোরেট শুরু করলেন কনসাল্টিং বিজনেস, একটি পরামর্শক ব্যবসা অন জুন 1, 2026। 2026 সালের জুনের 1 তারিখে শুরু করেছেন। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ, প্রথম মাস চলাকালীন, অফ অপারেশনস, ব্যবসার দৈনন্দিন কার্যক্রম, দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড, নিম্নে লেনদেনের তালিকা দেওয়া হলো। এখানে অপারেশনস মানে ব্যবসার যে দৈনন্দিন কার্যক্রম এটাকে বোঝায়। ফলোয়িং মানে হচ্ছে নিম্নে বর্ণিত। ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন, অর্থাৎ ব্যবসায় যে অর্থ, টাকা কিংবা সরঞ্জাম যে কোনো কিছুর লেনদেন হতে পারে, এটাকে বলা হয় ট্রানজ্যাকশন। এরপর জুন 1, জুনের 1 তারিখ, ইনভেস্টেড ক্যাশ, টাকা 50,000 ইন দ্য বিজনেস অ্যাজ ক্যাপিটাল। ইনভেস্ট করা হয়েছে বা বিনিয়োগ করা হয়েছে নগদে 50,000 টাকা, ইন দ্য বিজনেস অ্যাজ ক্যাপিটাল, ব্যবসার মূলধন হিসাবে। তাহলে জুনের 1 তারিখ ব্যবসার মূলধন হিসাবে 50,000 টাকা নগদে বিনিয়োগ করা হয়েছে। এরপর জুন 5, পেইড অফিস রেন্ট ইন ক্যাশ, টাকা 5,000। পেইড মানে পরিশোধ করা হয়েছে, অফিস রেন্ট অফিসের যে ভাড়া, রেন্ট মানে ভাড়া, ইন ক্যাশ টাকা 5,000, 5,000 টাকা নগদে। এরপর জুন 12, পারচেসড অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট, টাকা 15,000। পারচেসড মানে ক্রয় করা হলো, অফিস ইকুইপমেন্ট অফিসের সরঞ্জাম বা অফিসের যে জিনিসপত্রগুলো লাগে একটা ব্যবসা পরিচালনা করার জন্য যে সরঞ্জাম লাগে সেগুলো ক্রয় করা হলো। অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট এখানে দেওয়া হয়েছে বাকিতে। হিসাব বিজ্ঞানের অন অ্যাকাউন্ট কিংবা অন ক্রেডিট এই শব্দগুলো ব্যবহার করা হয় যখন বাকিতে কোনো কিছু নেওয়া হয়। 15,000 টাকায়। এরপর জুন 20, রিসিভড ক্যাশ, টাকা 12,000 ফর সার্ভিসেস রেন্ডেড। রিসিভড গ্রহণ করা হলো নগদে, ক্যাশ মানে নগদ, 12,000 টাকা, ফর সার্ভিসেস রেন্ডেড সেবা প্রদান করার জন্য। তার মানে কোনো একটা সেবা প্রদান করার জন্য নগদ 12,000 টাকা গ্রহণ করা হলো। এরপর এখানে রিকোয়ারমেন্ট দিয়েছে, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ
ফর দ্য মান্থ অফ জুন 2026। অর্থাৎ এখন একটা জার্নাল এন্ট্রিস যে 2026 সালের এই নির্দিষ্ট মাসে, যেটা জুন মাস, সেটার জাবেদা তৈরি করা হবে। আমি আবার যদি প্রশ্নটা বুঝি, তাহলে জুনের 1 তারিখে আমি বিনিয়োগ করেছিলাম নগদে 50,000 টাকা মূলধন হিসাবে। এরপর জুনের 5 তারিখ অফিসের যে ভাড়া, সেটার জন্য আমি 5,000 টাকা দিয়েছি। জুনের 12 তারিখ কী করেছি? ক্রয় করেছিলাম অফিসের সরঞ্জাম 15,000 টাকায়, সেটা আমরা বাকিতে কিনেছি। এরপর জুনের 20 তারিখ রিসিপ্ট করেছি 12,000 টাকা সেবা প্রদান করার জন্য। এখন আমরা দেখব এই প্রবলেমটার ছকটা কীভাবে তৈরি করতে হবে বা এটার অ্যান্সার কী হবে। এখন আমরা এটার অ্যান্সার দেখব। শুরুতেই জার্নাল এর উপরে দেওয়া আছে ইন দ্য বুকস অফ মিস্টার কর্পোরেট, অর্থাৎ আমরা যে মালিকের জাবেদা তৈরি করতেছি তার নাম মিস্টার কর্পোরেট। জেনারেল জার্নাল মানে সাধারণ জাবেদা ফর দ্য মান্থ অফ জুন 2026, তার মানে 2026 সালের জুন মাসের জন্য এটা তৈরি করতেছি। ছকটা তৈরি করার সময় প্রথমে লিখতে হবে ডেট, এখানে তারিখ থাকবে। এরপর অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশন থাকবে এই বক্সে। তারপর L.F দেওয়া আছে। মানে এই ঘরটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠার। এরপর ডেবিট, এরপর ক্রেডিট। ছকের শুরুতে 2026 সালের জুনের 1 তারিখ ক্যাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট হিসাবে আমরা ইনভেস্ট করেছিলাম 50,000 টাকা। তো ইনভেস্ট করা মানে কি? আমাদের বিনিয়োগ করতে হয়েছে। বিনিয়োগ অর্থ আমরা সেই টাকাটা ব্যয় করেছি। তো আমাদের যখন ব্যয় বৃদ্ধি পায় তখন সেটা ডেবিট 50,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে মূলধন, কমে গেছে। তো যখন মূলধন কমে যায় তখন আমাদের কি হয়? ক্রেডিট। তাই এর সোজায় আমরা দিয়েছি ক্রেডিট 50,000 টাকা। টু রেকর্ড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা শুরুতে বিনিয়োগের রেকর্ড করা হয়েছে। এরপর 5 জুন রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট, ভাড়া ব্যয়, তার মানে বাসার বা কোনো কিছুর ভাড়া যখন দেই সেখানে আমরা ব্যয় করি। তো ব্যয় যখন বৃদ্ধি পায় বা সম্পদ যখন বৃদ্ধি পায় আমরা জানি তখন ডেবিট হয় 5,000 টাকা। তার ফলে আমাদের নগদ অ্যাকাউন্ট থেকে সম্পদ কমে গেছে। সম্পদ কমে গেলে হয় ক্রেডিট। এরপর ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, আমরা 15,000 টাকা বাকিতে যে সরঞ্জামগুলো কিনেছিলাম
সেটা। বাকিতে যখন আমরা কোনো কিছু কিনি তখন পাওনাদার হয়, অর্থাৎ দায় বেড়ে যায়। দায় যখন বেড়ে যায় তখন কি হয়? তখন ক্রেডিট হয়। তো অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট, এইখানে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, তাই এইখানে আমরা ক্রেডিট বসাইছি। কিন্তু সরঞ্জাম যখন কিনেছি তখন সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই এটা হচ্ছে ডেবিট 15,000 টাকা। এরপর এটা এইভাবে হিসাব করার পর এখানে ক্যাশ অ্যাকাউন্ট হিসাবে 12,000 টাকা এবং সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট হিসাবে 12,000 টাকা। ডেবিট যত ক্রেডিট তত হতে হবে। জাবেদার নিয়ম হচ্ছে ডেবিট যত টাকা ক্রেডিট ঠিক তত হতে হবে। এরপর টোটাল হিসাব করার পর এখানে এটা আসছে। এরপর নিচে সমান্তরাল দুটো দাগ দিতে হবে। এর মানে হচ্ছে আমাদের হিসাব এখানেই শেষ। ধন্যবাদ সকলকে। আজকের মতোই এখানেই শেষ করতেছি।